নমস্কার সুপ্রিয় দর্শক, আমরা আরও একবার লাইভে জুড়লাম। আমরা চতুর্থ রাউন্ডের পর কিন্তু আলিপুরদুয়ার থেকে লাইভে জুড়লাম। কি হচ্ছে কি হবে অপেক্ষা কিন্তু চলছে। কারো টেনশন, কারো মুখে কিছুটা হাসি, আবার কেউ এগিয়ে কেউ বা পিছিয়ে। কি হচ্ছে বলা যাচ্ছে না, তবে এই মুহূর্তের আপডেট যে ৭,২৯২ ভোটে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এবং আমরা আবারও তৃণমূলের এই টেন্টে রয়েছি। ধীরে ধীরে ভিড় বাড়ছে। এখন তারা কি বলছে চতুর্থ রাউন্ডের শেষে আমরা একটু শুনবো। আমাদের সঙ্গে যুক্ত থাকুন। প্রচুর সমাগম হয়েছে। ভোট গণনা এক উৎসবে পরিণত হয়েছে, আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি। চতুর্থ রাউন্ডের শেষে কিন্তু এগিয়ে বিজেপি। কি বলছে তৃণমূল আমরা একটু শুনবো। কি বলছে তৃণমূল আমরা প্রথমে একটু কথা বলবো। আমরা পেয়ে গেছি, কথা বলার চেষ্টা করবো। প্রচুর জমেছে। দাদা কি বলবেন না, চতুর্থ রাউন্ড শেষে তো বিজেপি এগিয়ে ৭,২৯২। কি বলবেন, কি অনুমান করছেন? এই নির্বাচনে আলিপুরদুয়ারের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, কারণ এই সিট আমরা প্রায় ৩.৫ লক্ষ ভোটে আমরা 2019-এ হয়েছে। তারপরে এখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কুচবিহার এবং আলিপুরদুয়ারের 2 কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি সবচেয়ে বেশি ফান্ড খরচ করেছে, বিজেপির সবচেয়ে বেশি মিটিং এখানে হয়েছে। তারপরেও জোর টক্কর, নেক টু নেক ফাইট। এবং আমরা যা দেখছি তাতে মাদারিহাট এবং নাগড়াকাটা, যেটা বিজেপির দেন ছিল, গড় ছিল, সেখানে বিজেপি হারছে। এবং ফালাকাটায় সমান সমান আছে, ধোমানগঞ্জে সমান সমান আছে। অন্য জায়গায় কিছুটা এদিক ওদিক আছে। এখনও অনেক রাউন্ড বাকি আছে, 20 রাউন্ড, মাত্র 2-3টে রাউন্ড হয়েছে। এখনই ইট ইজ টু আর্লি টু সে। আমার দৃঢ় বিশ্বাস আমরা আলিপুরদুয়ার এবং কুচবিহার সব জায়গাতেই আমরা জিতব। যেই বিষয়টা বললেন, তাহলে একটা বিষয় কি উঠে আসে যে জন বার্লা শেষ পর্যন্ত প্রচারে দেখা গেল না, এবং সেই জন বার্লার সেই গড় জায়গা, সেখানে কি আপনারা লিড করবেন? বিজেপির আভ্যন্তরীণ আপনাদের সুবিধা হচ্ছে তাতে? বিজেপির আভ্যন্তরীণ কন্দল আছে। বিজেপি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল একটাও করেনি। কিন্তু বেসিক্যালি এবার ভোট লক্ষ্মীর ভাণ্ডার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে নবজোয়ার এবং তার যে প্রচার কারিশমা, তার উপরে দাঁড়িয়ে বাংলায় ভোটটা হয়েছে। আমি আশা করছি আমরা যে আমাদের ভালো ফল। দাদা একটা বিষয় উঠে আসলো, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বললেন, তাহলে কি শেষ পর্যায়ে লক্ষ্মীর ভাণ্ডারে যেরকম টাকা বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রী, 100 দিনের কাজের টাকা একটা বিরাট ফ্যাক্টর হয়েছিল, যে কারণে আমরা 21 এবং 19-এ হেরেছিলাম। তার একটা বড় কারণ ছিল যে মানুষের আর্থিক সামাজিক অবস্থা, সেখানে এইটা একটা বড় ফ্যাক্টর হয়েছে, বড় কাজ। তাহলে কি বলাই যায় যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেভাবে বাড়লো, তৃণমূলের ভোটও এবারে লোকসভায় বাড়বে? ন্যাচারাল করছে, মানুষ পরিষেবা পেলে পরে মানুষ তো তার আপনাকে নিশ্চয়ই তার জন্য মানুষ সকলে সমর্থন করবে। তাহলে আরও রাউন্ড বাকি রয়েছে, আপনাদের ফলাফলও আপনারা আশা করছেন ভালোই হবে? নিশ্চয়ই, এখন আমরা ওয়েট করছি। দেখুন, বিজেপি ক্যাম্পে লোক, আমাদের ক্যাম্পে এত লোক, এবং মানুষ এবার তৃণমূলকে ভোট দিয়েছে। আমি আশা করছি ভালো হবে। ধন্যবাদ। আমরা সরাসরি কথা বলে নিলাম সৌরভ চক্রবর্তী ওরফে গুটিস দা, সকলেই চেনেন। ধীরে ধীরে ভিড় বাড়ছে। তিনি যেটা বললেন যে এই মুহূর্তে সবে মাত্র চতুর্থ রাউন্ড শেষ হয়েছে, কিন্তু এর পরবর্তীতে কি হবে সেটা কিন্তু দেখার বিষয়। একটাই বিষয় আপনাদের বলবো যে চতুর্থ রাউন্ডের শেষে ৭,২৯২ ভোটে কিন্তু এগিয়ে রয়েছে মনোজ টিগ্গা। কিন্তু এর পরে কি হবে? সদ্য চতুর্থ রাউন্ড শেষ হয়েছে, তৃণমূলের সকলে কিন্তু তাই বলছেন যে সদ্য চতুর্থ রাউন্ড শেষে এই ফলাফল, এর পরের রাউন্ডগুলোতে কি হবে, কি আশা করছে তৃণমূল এবং বিজেপি, তা কিন্তু জোর টক্কর এক কথা বলাই যায়। এবং আলিপুরদুয়ার কিন্তু এবারে লোকসভা নির্বাচনে পাখির চোখ, এক কথায় বলাই যায়। আমরা আরও অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা আগে ভিড়টা দেখালাম। যুব সমাজ কি বলছে, অর্থাৎ যারা যুবরা রয়েছে তারা কি বলছে, তারাও কিন্তু দেখছেন একদম চারিদিকে ফোনাফুনি করছে এবং
এই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা ধীরে ধীরে দেখাবো যে প্রচুর কর্মী সমর্থকরা কিন্তু এখানে ভিড় জমিয়েছে। আমরা সেই চিত্রই দেখছি, ওপাশটাও ঘুরি, প্রচুর লোক এখানে হয়ে গেছে। ধীরে ধীরে আমরা একটু ওপাশটাও ঘুরে এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। প্রচুর কর্মী সমর্থক দেখতেই পাচ্ছেন, সকলে আশাবাদী, জয় বাংলা, সকলে আশাবাদী এবং সদ্য চতুর্থ রাউন্ড শেষের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে উপস্থিত রয়েছে, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে সকলে, এবং দেখতেই পাচ্ছেন প্রচুর কর্মী সমর্থকের ভিড় এখানে। আমরা কিন্তু দ্বিতীয় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং কি হচ্ছে, আদৌ খেলা কতটা হবে, টক্কর হবে পাখির চোখ আলিপুরদুয়ার, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। চতুর্থ রাউন্ডের শেষের আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা চারপাশটা দেখাচ্ছি, প্রচুর কর্মী সমর্থক রয়েছে এবং একটাই বিষয় বলবার যে এর পরবর্তীতে কি হবে, রাউন্ড শেষ, এর পরের রাউন্ডগুলোতে এখন অনেক রাউন্ড বাকি রয়েছে। আমরা আপডেট জানাবো আপনাদের সামনে, এইভাবেই চলে আসবো আপনাদের সামনে। আমরা একটু ওপাশটা ঘুরিয়ে দেখাই। আমরা দেখছি চারপাশে প্রচুর লোক রয়েছে কর্মী সমর্থকরা এবং আমরা সেই চিত্রই দেখাচ্ছি। আমরা কথা বললাম এবং দেখতেই পাচ্ছেন প্রচুর কর্মী সমর্থক, তারা বলছে 100% নয় 200% আশাবাদী তারা জিতবে। আদৌ তাদের কথা সত্যি হবে নাকি চাল ঘুরে যাবে, অন্য কিছু, অন্যরকম চাল হবে, কি মনে হচ্ছে আপনাদের? আমরা সেই চিত্রই দেখাচ্ছি। চতুর্থ রাউন্ড শেষের আপডেট কিন্তু আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আমরা একটু দেখাই আবারও। দেখতেই পাচ্ছেন সকলে অধীর আগ্রহ টেন্টে। ছোট্ট লাইভের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পরবর্তীতে আবারও লাইভ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সঙ্গে থাকবেন, যুক্ত থাকবেন উত্তরের সংবাদের সঙ্গে। ধন্যবাদ সকলকে।